ভগবানের জন্য যদি কোনো দিনে একদিন এমন করি না তা নয়, করি। কিছু কিছু ভক্ত আছে তারা আজও করেন। যখন মানুষজন গদি বিছানার মধ্যে তারা নিদ্রা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে জগৎ সংসারের বড় বড় ভক্ত তারা মহাভারতের পাতা খুলে পড়ছে। দামোদর মাসে তো সমাপ্ত করতে হবে। কেউ কেউ গীতা অধ্যয়ন করছেন, কেউ কেউ চৈতন্য চরিতামৃত পড়ছেন, নয়নের ধারায় ভেসে যাচ্ছেন বক্ষদেশ। আপলো ভজন কথা না কহিবি যথা তথা। এটাই তো ভক্তি। এই শিক্ষাটাই বাচ্চাগুলোকে দিতে হবে। এই শিক্ষা না দিলে হরিনাম শুনে কোনো কাজ হবে না বাবা। বলে না, যার হয় তার আটে হয়, আর যার হয় না তার হাসিতে হয় না। কার? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুযোগ দিয়েছিলেন, জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে সুযোগ দিয়েছিলেন। আমরা সবাই জানি যে অর্জুনকে তিনি বিশ্বরূপ দেখিয়েছেন। যারা মহাভারত পঠন পাঠন করছেন, কাশিদাসী মহাভারত যারা পড়েছেন দেখবেন, ভগবান গোবিন্দ নিজে গিয়েছিলেন 5খানা গ্রামের জন্য সন্ধি করতে। কি বাবা যায়নি? ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ যখন গেলেন, সেই জন্য একটা কথা আছে যে অসৎ ছাড়ে না অসৎ সঙ্গ, মৎস্য ছাড়ে না খাই, আর সোনার বিছানা দিলেও পরে কুকুর ছাড়ে না ছাই। খবরদার, যতদিন জগতের বুকে বাঁচবেন সৎ সঙ্গ করবেন, অসৎ সঙ্গ করবেন না। বিদুর গিয়ে বললেন, হে ভগবান, যদুপতি কৃষ্ণ তুমি যাচ্ছ দুর্যোধনকে বোঝাতে। দুর্বুদ্ধি কুর্বুদ্ধি যে সকনি তার মাথা খেয়ে নিয়েছে। আমি ওদের গোপন খবরটা সংবাদটা পেলাম, তুমি গেলে তোমাকে ওরা সবাই মিলে বাঁধবে, তোমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধবে। কারণ ওরা এটা জেনে নিয়েছে। কি জেনে নিয়েছে? যে কৃষ্ণকে যদি আমরা একবার ধরতে পারি, তাহলে যে কুরু পাণ্ডবের যুদ্ধ, এ যুদ্ধ 18 দিন নয় 18 সেকেন্ডেই শেষ হয়ে যাবে। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? ভগবান বোঝাতে চাইলেন, যখন যুদ্ধ 17 দিন একবেলা যুদ্ধ হলো মহাভারতের বাবা। এই যে টিভি আমরা দেখি, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে এখন ফোন, চেষ্টা করবেন ওদের হাতে একটু ফোন কম দেওয়া, আর নিজেরাও চেষ্টা করবেন একটু ফোন থেকে দূরে থাকার। একটা রোগ আসতে চলেছে। যেদিন থেকে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে চলে গেছে বড় বড় ফোন, সেদিন থেকে তাদের ধ্যান জ্ঞান পড়াশোনা থেকে উঠে গেছে তাদের মন। হরিবল, আমরা তো সৎ পথে সোজা পথে সবাই হাঁটতে চাই না। এই যে টিভি আবিষ্কার করলেন কে? এই মহাভারত থেকে টিভি টেলিভিশন আবিষ্কার হয়েছে। নাম কি? সঞ্জয়। বাবার নাম গগলঘন। ভগবানের কৃপায় তিনি দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, আর সেটা লাইভ টেলিকাস্ট করলেন। কে আস্বাদন করলো? জন্মান্ধ ধৃতরাষ্ট্র। আমাদের মন হলো ধৃতরাষ্ট্র, যে অন্ধ, মন দেখতে পায় না। মন বলবে অখাদ্য খাবো, মন বলবে অসৎ সঙ্গ করবো, পরদারে যাব, মনের কথা শুনলে চলবে না। এই মনের সঙ্গে সঙ্গে একজন আমাদের ভিতরে দেয়া রয়েছে, তার নাম বিদুর, ভক্তি। যখন সঞ্জয় বলল, হে মহারাজ, দ্বিতীয় পাণ্ডব ভীম প্রথম দিনে তোমার 10খানা সন্তানকে মেরেছে,
দ্বিতীয় দিনে তোমার 30খানা সন্তানকে মেরেছে, তৃতীয় দিনে তোমার 40খানা সন্তানকে মেরেছে ওই ভীম। চিন্তা করছেন জন্মন্ধ ধৃতরাষ্ট্র আমার সন্তান একা ভীম মারছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিল যদি কোনোদিন ওই ভীমকে আমি আমার কাছে পাই, এক অযুত হস্তির বল রয়েছে, আমি জন্মন্ধ ধৃতরাষ্ট্র দেখব সেই দিন ভগবান কৃষ্ণ কেমন করে তোকে রক্ষা করে। রক্ষা করবেন নাই বা কেন? যে দেশের মাটি ভালো তার ফসল ভালো। যুদ্ধের আগে মাতা কুন্তী গলবস্ত হয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে তার চরণে পড়ে বলেছিলেন, ওরে কৃষ্ণ, তোর কাছে আমি হস্তিনাপুরের রাজ সিংহাসন চাই না, আমি তোর কাছে রাজমাতা হতে চাই না, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য চাই না। কি শিখলাম? অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কি চাইলেন? মাগো মা যোগমায়া, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। 10তলা কোঠা বাড়িতে শুয়ে আছেন, 20 লক্ষ টাকার গাড়ি চড়ে বেড়াচ্ছেন, আর নিজের সন্তান যদি একটা মাতাল হয়ে রাস্তার ধারে পড়ে থাকবে, এটা কি সুখ হলো? যারা প্রকৃত বাবা প্রকৃত মা তারা নিজের ছেলে মেয়েদেরকে ভগবানের চরণে সমর্পণ করে দেন। পিসিমা কুন্তী বলেছিল, কৃষ্ণ রে, আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে রাজমাতা হতে চাই না, আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই না, তুই একটাই কথা তুই আমায় দে। বলো পিসিমা, ওরে পুত্রের কোলে যদি মাতা যেতে পারে তবে তাকে পুত্র বলা হয়। তুই একটা শপথ কর আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কৃষ্ণ চতুরের শিরোমণি বলছেন, না পিসিমা বলো না, তুমি যা বলবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। পিসিমা কুন্তী বলছেন, তুই আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কি করলেন? পিসিমা কুন্তীর চরণে পড়েছেন, আর পিসিমা কুন্তীর চরণে পড়ে কুন্তীর চরণ ধুলি মাথায় নিয়েছেন ভগবান। মাথায় নিয়ে বলছেন, বলো পিসিমা, আমি আজকে প্রতিজ্ঞা করলাম তুমি যে কথা বলবে, যা চাইবে আমার কাছে সেই বস্তু দেব। পিসিমা কুন্তী বলে, কৃষ্ণ রে, এই যে মহাভারতের এত বড় যুদ্ধ, আমার মাত্র 5 পাণ্ডব, আমি বড় অভাগিনী নারী, অকালে আমার পতি চলে গেল, আমি হলাম বিধবা অভাগিনী রমণী, তুই ছাড়া আমার নাই গতি নাই মতি। এ জগতে কোনো মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায়, অতি বড় সত্য ভগবান যেন কাউকে এমন না করেন। সারাটা জীবন দিয়ে যদি টাকা পয়সা মণি মাণিক্য দিয়ে সেই মাকে ভরিয়ে দেওয়া যায়, যতদিন সেই মায়ের দেহটা চিতার আগুনে না ওঠে, ততদিন সেই পিতা মাতার কিন্তু শান্তি হয় না। আমি তোর কাছে সোনা দানা চাই না, তুই একটা কথা আমায় দে, আমার মৃত্যুর আগে আমার এই 5 পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহাদেব
যেন এই পঞ্চ পাণ্ডব কারোর মৃত্যু যেন না হয়। চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ বলছে, ও পিসিমা, পিসিমা তোমার তো তিনটে ছেলে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। ওমা কেমন মা হয় দেখুন, আর গান্ধারী একজন মা। তোমার তো তিনটে ছেলে, ও দুটো তো মাতৃত্ব নয়, তাহলে তোমার তিনটে ছেলে থাকলে হলো তো। বল মাতা গান্ধারী 101খানা পুত্র, 100খানা সন্তান, আরেকটি সন্তান ছিল দাসী পুত্র, যার নাম হলো যুযুৎসু। অন্না নামে একজন দাসী ছিল, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের। তাহলে 101 ভাই হলো, আর একটা মেয়ে ছিল দুঃশলা। ওই সেই সন্তানকে বারে বারে মারার চেষ্টা করেছেন দুর্যোধন, দুঃশাসন। কোন দিনের জন্য প্রতিবাদ করে না। ভগবান চতুরের শিরোমণি এবার বলছে, পিসিমা তোমারও তিনটে ছেলে, কত অবস্থায় থাকবে? মা কারে বলে? পিসিমা কুন্তি এবারে কৃষ্ণের চরণ দুটো ধরে বলে, ওরে কৃষ্ণ রে, আমার যুধিষ্ঠির চলে যায় যাবে, আমার ভীম চলে যাবে, আমার অর্জুন চলে যাবে। ওরে কৃষ্ণ রে, যেন নকুল সহদেবের প্রাণ না যায়। তাই গৌর হরি হরি। এই না হলে মা, ভগবান গোবিন্দ বলেন, পিসিমা তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি যখন আমার চরণে শরণ নিয়েছো, আমি রাগব পদে, রাগবি পদে, তাই গৌর হরি বল, আমি রাগব পদে, রাগব বিপদে, আমি রাগব বলি কথা প্রভু মিথ্যা না হবে। বলি কথা প্রভু মিথ্যা না হবে। বলি এ জন্মে নয়, জন্মে জন্মে, তাই গৌর আমি তাহলে মায়েরা আশীর্বাদটা আদায় করে নিলেন ভগবানের কাছ থেকে। সঞ্জয় বলছিলেন মহাভারতের সমস্ত যুদ্ধের বৃত্তান্ত। যখন একটি একটি করে 100খানা সন্তান মারা গেল, দুর্যোধনের উরু ভঙ্গ হলো, রাজ সিংহাসন ছেড়ে জন্মন্ধ ধৃতরাষ্ট্র উঠে পড়লেন, অসম্ভব। অন্যায় সমারে, অন্যায় যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ কখনো হতে পারে না, এটা কাম্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে, হে ধর্মরাজ, যুদ্ধ যখন শেষ হয়েছে, এক কাজ করো, সমস্তই 11 অক্ষনী সেনার মুখাগ্নি করতে হবে, সৎ কাজের ব্যবস্থা করো। রাজা যুধিষ্ঠির বলছেন, হে গোবিন্দ, আমি তো এমন কণ্টকময় সিংহাসন তোমার কাছে চাইনি, আমি চেয়েছিলাম শুধু একটা গ্রাম, একটুখানি ভূমি, 5 ভাইয়ের 5টি গ্রাম। ভগবান বললেন, আমি তো সব জানি, দুঃখ পেও না। জন্মন্ধ ধৃতরাষ্ট্র, পিসিমা গান্ধারী, কৌরব কুলের সমস্ত কুলবধূগণ, তারা উন্মাদিনী পাগল পাড়া হয়ে তারা
তারা ছুটতে ছুটতে আসছে এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র মহা শ্মশানে, তাদেরকে প্রণিপাত করবে, দণ্ডবত করবে। যুধিষ্ঠির মহারাজ বলল, হে কৃষ্ণ, আমি কেমন করে যাব তাদের কাছে? ভীম বলে উঠল, কৃষ্ণ, ওরা চার ভাই যায় যাক, আমি যেতে পারবো না। ভগবান গোবিন্দ বলল, ভীম তোমাকে আগে যেতে হবে। কারণটা কি? অন্যায় করে যদি কেউ সমর্পণ করে তাহলে তার ক্ষমা আগে হয়ে যায়, তুমি যাও, আমি বলছি। ভীম বলল, না, ওই জ্যাঠা মশাই ধৃতরাষ্ট্র আমাকে তার কোপ দিয়ে পুড়িয়ে ফেলতে পারে। ভগবান বলল, এত চেষ্টা করেও যখন বিষের নাড়ু খাইয়ে তোমাকে মারতে পারেনি, এত চেষ্টা করেও যতগৃহ নির্মাণ করে যখন তোমাদেরকে পোড়াতে পারেনি, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদের পাঁচ ভাইকে আমি রক্ষা করেছি। যদি পুড়তে হয় আগে আমি পুড়ব, যাও গিয়ে প্রণাম করো। কেন বললাম? কথাটা কোথা থেকে এলো মায়েরা? যার হয় তার আটে হয়, যার হয় না তার আশিতে হয় না। কথাটা বুঝতে হবে। তাহলে ধৃতরাষ্ট্র মানে আমাদের মন সবসময় অন্ধ। মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি ভীমকে যদি কোনোদিন কাছে পাই, আমার শরীরে আছে এক অযুত হস্তির বল, মেরেই ফেলব। ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে প্রণাম করলেন গান্ধারীকে। মাতা গান্ধারী জড়িয়ে ধরলেন, যুধিষ্ঠির, তুই তো ধর্মপুত্র, তুই যদি ধর্ম হোস, ধর্মকে রক্ষা করিস, তাহলে তুই কি পারতিস না কৃষ্ণকে বলে আমার একটা সন্তানকে বাঁচিয়ে দিতে? তুই কেমন ধর্ম? ধর্মের আশ্রয় তো সবাই। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি চেয়েছিলাম। ভগবান কৃষ্ণ বলছেন, না না, তোমার একটা সন্তান এখনো বেঁচে আছে। গান্ধারী বলছেন, অসম্ভব। ভগবান বলছেন, বেঁচে আছেন, আমি জানি। সঞ্জয় যে কথা বলল, মিথ্যা কথা বলল না। যাকে তুমি সন্তান বলে আজও স্বীকার করো না, তোমার সতীনের পুত্র যুধিষ্ঠির, সে আজও বেঁচে আছে। যাকে বারে বারে পলে পলে মৃত্যুর মুখে তোমরা ঠেলে দিয়েছিলে, আজকে তোমার এই 100খানা সন্তানের শেষ কৃত্য, তিল তর্পণ, পিণ্ড প্রদান করার জন্য, মুখাগ্নি করার জন্য তোমাদের একটি পুত্র যুধিষ্ঠির, সে বর্তমান। নিতাই গৌর হরি হরি বল। সবই তো ভগবানের ইচ্ছা। পিসিমা গান্ধারী আশীর্বাদ করলেন, জ্যাঠাইমা গান্ধারী আশীর্বাদ করলে পঞ্চ পাণ্ডবকে। হরি বল। এইবার যখন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের সামনে গেছেন, যুধিষ্ঠির গেছেন, প্রণাম করেছেন। যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে চুম্বন করে আশীর্বাদ করেছে। ভীম যেই যাবে প্রণাম করতে, সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ হাতটা বাড়িয়ে দিয়েছে, দাঁড়া। ভীম বলল, কেন কৃষ্ণ, একটু আগে তুমি আমায় যেতে বললে প্রণাম করতে, আবার বাধা দাও কেন? ভগবান বলে, এই জন্য তোমরা ভক্ত, আমি ভগবান। আমি কোটি কোটি জন্মের ইতিবৃত্ত জানি। আমি চিন্ময়, শাশ্বত, সনাতন। নৈনং ছিন্নন্তি শস্তানি, নৈনং দহতি পাবক, ন চৈলং কদং তপো, ন শশিতি মারুত, অচ্ছদ্য অয়ং তজ্জ অয়ং কদস্য নিত্য সর্বগত স্থানুজ্জ্বল সনাতনম। আমি পরমাত্মা, আমি আত্মা, আমি সব। কি বুঝলে? এত করে বিশ্বরূপ দেখালাম, বিভূতি যোগ, তবু চেতন হলো না। ভগবানের কথা মতো ভীম গেল না। একটা লোহার ভীম তৈরি করা ছিল ভগবানের কথা মতো। চতুরের শিরোমণি আমার সেই লোহার ভীমটাকে এগিয়ে দিয়েছেন। আর যেই লোহার ভীমটাকে এগিয়ে দিয়েছেন, যার আটে হয় তার আশিতেও হয় না, যার হয় তার হয়, যার হয় না হয় না। এইবার মনে মনে চিন্তা করলো, প্রত্যেকবারে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছে কৃষ্ণ। এত বড় যুদ্ধে পিতামহ ভীষ্মের মতো বীর যে ইচ্ছা মৃত্যু লাভ করেছে, অষ্টবসুর এক বসু,
অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহাদানবীর মহাবীর কর্ণ। তাহলে কৃষ্ণের ইশারায় কৃষ্ণ ওদেরকে রক্ষা করেছে। দেখবো আজকে কৃষ্ণ কি করে রক্ষা করে। যেই লোহার ভীমটা এগিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে ওই জন্মন্ধ ধৃতরাষ্ট্র লোহার ভীমটাকে এসো ভীম এসো, এসো ভীম এসো বলিতে বলিতে জন্মন্ধ পেশিতে চাপিল, লৌহ ভীম মূর্তি দেখো চূর্ণ বিচূর্ণ হইল। কপট কান্নার আচরণ করলেন ভীম। কোথা ভীম কোথা ভীম বলি কাঁদে উচ্চ ঈশানে, অন্তর জানিয়া কৃষ্ণ হাসে মৃদু স্বরে, গান্ধারী এ আমি কি করলাম, যুধিষ্ঠির আমি কি করলাম, আমি আলিঙ্গন করতে গিয়ে আমার মনের ক্রোধ আমি সম্বরণ করতে পারিনি, আমি মেরে ফেলেছি। তুমি তো হবে রাজা, যে শাস্তি আমায় দেবে আমি মাথা পেতে নেব, দাও। ভগবান গোবিন্দ পাশ থেকে বলে উঠলেন, বাবা বাবা পিসেমশাই, আমি পরীক্ষা করে দেখছিলাম সারাটা জীবন ধরে তোমার অর্থ বল, তোমার এই শতপুত্রের বল, এই মিথ্যা বলের অহংকার করে তুমি আজকে এখনো পর্যন্ত আমার শরণাগত হওনি। তুমি মনে করেছিলে যে পঞ্চ পাণ্ডবকে যুদ্ধ পর্যন্ত রক্ষা করেছে কৃষ্ণ, আর ভীমকে বা পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবে না। ভগবান বলছে আমি যাকে রক্ষা করি জগতে কারোর ক্ষমতা নেই তাকে মানে। হরিবল মায়েরা উলুধ্বনি একটু উলুধ্বনি। এইবার 80 বছর যখন হয়েছে, জন্মন্ধ ধৃতরাষ্ট্র এতক্ষণ কপট কান্না কাঁদছিল। এইবার ভীমকে বলছে ভীম তুমি যাও প্রণাম করো। ভয়ে ভীত সন্ত্রস্ত ভীম বলছে না আমি যাব না, বলছে আমি বলছি তুমি যাও। যেইকে প্রণাম করেছে যুধিষ্ঠির পায়ে, যেইকে প্রণাম করেছে জন্মন্ধ ধৃতরাষ্ট্রের পায়ে, জন্মন্ধ ধৃতরাষ্ট্র সরিয়ে দিয়েছে, আশীর্বাদ করেনি। দাঁড়াও কৃষ্ণ। ভগবান দাঁড়িয়ে আছে। তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, বলো পিসেমশাই, জীবনে কোনোদিন তোমাকে দর্শন করার ইচ্ছা আমার মধ্যে হয়নি। ভেবেছিলাম শেষ খেলাতেই হয়তো আমি জিতবো, কিন্তু কৃষ্ণ তোমার কথাই সত্য কৃষ্ণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকার। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কিছু চাইবে? হ্যাঁ কিছু চাইবো। কি? আমি তো সারা জীবন ধরে অন্ধ, আমার একটাই চাওয়া তোমার কাছে। কি? এই জীবনের শেষ সায়ান্নে এসে আমার বড় ইচ্ছা হয় তোমার বদনখানা একবার দেখি। শুনেছি তুমি বৃন্দাবনে কালীও দমন করেছ, তুমি 3 দিনের ছেলে হয়ে পুতনা নাশন করেছ, তুমি 7 বছরে গিরি গোবর্ধনকে উত্তোলন করেছ, আবার তুমি এই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি সেই ভগবান হয়ে এসেছো। বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, তাই গৌর হরি হরি বল। বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, আমি ওই রূপ মন ভালোবেসেছি।
ভগবান গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান গোবিন্দ, যেই নাকি দিব্য দৃষ্টি দিয়েছেন, যেই নাকি ভগবান কৃপা করেছেন, সঙ্গে সঙ্গে দিব্য নয়নে অন্ধ ধৃতরাষ্ট্র দর্শন করছেন। একই এ আমি কি দেখছি? তোমার ইঙ্গিতে বিশ্ব চরাচর কম্পিত ভয়ে কাঁপে থরথর। তুমি সেই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। হে ভগবান গোবিন্দ, তুমি এই অন্ধ জন্ম ধৃতরাষ্ট্রের লহ প্রণাম। সমস্যা বলল না, এতদিন যে কৃষ্ণকে চিনতে পারেনি, আজকে নয়ন ফিরে পেয়ে যে কৃষ্ণকে দর্শন করেছি। এই নয়নের দৃষ্টি শক্তি কৃষ্ণ তুই আমার থেকে কেড়ে নে। কারণ যে নয়নে একবার আমি দর্শন করেছি ভগবানের রূপ, আর সেই নয়ন দিয়ে জগতে অন্য কোন বস্তু দর্শন করতে চাই না। শুধু একটাই মাত্র প্রার্থনা, বলি শেষের দিনে আমায় সঙ্গে নিও। তাই গৌর হরি হরি বল। সেদিনই অধম বলে সেদিনই পায়ে ঠেল না। আমি অজ্ঞান প্রেম হরিদাই গৌর হরি বল হরি বল। শেষের দিনে আমায় সঙ্গে আমায় শেষের দিনে আপন করে নিও। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তিমতী মায়েরা, আমি আগেই বলেছি শুরু করতে হবে 8 থেকে। কারণ প্রথম থেকে সুশিক্ষা দিলে সেই শিক্ষাটা ছেলে মেয়ের মধ্যে অর্থাৎ এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য, হিন্দুত্বের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি সারা বিশ্বে আজকে এই সমস্ত সংকীর্তন, এই সমস্ত গ্রন্থগুলো আজকে রিসার্চ হচ্ছে। সমস্ত রিসার্চ করে তারা দেখছেন এর মধ্যে কি আছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দ্বারকায় যাবেন, আজও দেখতে পাবেন কি সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম। ধাম কটা? 4টে ধাম। প্রধান ধাম 4টে ধাম। কি কি না? প্রথমে হলো আপনার এই যে জগন্নাথ ধাম থেকে শুরু করি, দ্বিতীয় ধাম দ্বারকা, তৃতীয় ধাম যেটাকে বলা হচ্ছে রামেশ্বরম, আর চতুর্থ ধাম হচ্ছে
হরিদ্বার, অর্থাৎ যেখান থেকে চারধামে যাত্রা শুরু হয় বাবা। তাহলে এই আদি ধাম আমরা বলি গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, ওই যে বদ্রীনারায়ণ। তাহলে চারটে প্রধান ধাম। তাহলে মায়েরা কারা কারা গেছেন একেবারে হাত তুলুন দেখি। এই চারটে ধামের থেকেও দামি ধাম, উপরের দাম কি? একে বলা হয় শ্রীধাম। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।